বাইরে বেরোনোর সুযোগ নেই, বৃষ্টি চলে আসলো। যেই দামোদরকে দর্শন করিয়ে বেরোচ্ছিলাম, বৃষ্টি চলে আসলো। কি কণ্ঠ রুদ্র, কুঠি কাটার মধ্যে ছিপে আছে ভক্তি। আমাদের জীবনে আমরা বলি যে ভক্তি করতে পারি না, আমাদের পরিবারে বাধা। কুঠি কাটার মধ্যে সে ভক্তি ছিপিয়ে আছে, তার মধ্যে আপনার পিড়ি দিতে হবে, চারোদিকে আপনাকে চেপে ধরবে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব। কিন্তু সব কিছু পেরিয়ে কষ্ট করে ভগবানের চরণে পৌঁছাতে হবে। রাধা দামোদর লাল কি জয়। গৌরাঙ্গ মহাপ্রভু। রাধে রাধে। সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ভগবানের কৃপায়। তো আমি খুব ভালো আছি, হ্যাপি আছি। তো আজকে শ্রী রাধা দামোদর লালজিকে দর্শন করুন, আর কিছু সত্যি ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরার প্রয়াস করব, তাতে সকলেরই লাভ হতে পারে। ভক্তিমূলক কথা, এবং আমাদের জীবনে আমরা কিভাবে ভগবানের চরণে পৌঁছাবো, আর কত বাধা আমাদের জীবনে আসে, আর সেটাই আমরা মেনে রাখি। কারো দোষ বা কারো ভুল বা কারো হিংসা, কিন্তু প্রকৃতভাবে সেটা নয়। তো চলুন আগে রাধা আমাদেরকে দর্শন করি, তারপরে সেই আলোচনায় আমরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা দামোদর লাল কি জয়। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। আজকে আনন্দ কি জয়, আনন্দ নন্দন কি জয়। আজকের শ্রী রাধা দামোদরের দর্শন করে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের জীবনে আমরা যদি ভগবানের প্রতি প্রীতি রাখি, ভগবানের প্রতি প্রেম ভক্তি শ্রদ্ধা রাখি, তাহলে আমাদের জীবন অনেকটাই আনন্দময় থাকবে। কিন্তু আমরা যদি পরমপিতা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাই বা ভোলার প্রয়াস করি, বা ভক্তি জগতে এসে আমরা ভক্তিতে মন লাগে না বা মনটাকে সেরকমভাবে পৌঁছাতে পারি না, তো তার পিছনে আপনার কোনো দুর্বলতা বা আপনার জীবনে কোনো বাধা, সেটাকে আপনি ভাবছেন, কিন্তু প্রকৃতভাবে বাধা নয়, সেটা ভগবানের পরীক্ষা। আর ভগবানের পরীক্ষা হলো, আপনি যত নিষ্ঠা ভক্তি করবেন তত আপনার জীবনে কষ্ট আসবে, তত আপনার জীবনে বাধা আসবে। তো সেই বাধা আমাদেরকে পেরিয়ে দিতে হবে ভগবানের কৃপা মনে করে। তো আজকে শ্রী রাধা দামোদর লালজি দর্শন করে আপনাদের মনঃসচেতন সার্থক করেন। বৃন্দাবন ধামে ভগবানের নিত্য দর্শন দ্বারা আপনাদের জীবনে যদি একটু পরিবর্তন আসে, তাহলে আপনাদের জীবনে অনেক কিছু পারমার্থিক উন্নত ঘটবে। আজকে রাধানীয় হাসি মুখ, অভিষেক হয়েছে একাদশীর দিন, তো এই জন্য মুখের গ্লেজটা খুবই সুন্দর। প্রায় প্রতি একাদশীতেই শ্রী রাধা দামোদর লালজিকে অভিষেক করি। ডেলি তো সম্ভব নয়, আর 15 দিনের মধ্যে একবার করি, আর একটু গ্লেজ আসে। এমনি তো নিত্য গোপালের শালিগ্রামের গিরিরাজের অর্চন অভিষেক স্নান তো হয়েই থাকে। আর বড় বিগ্রহের জন্য তো 15 দিন পর, মানে প্রতি একাদশীতেই অভিষেক করা হয়। তো আজকে শ্রী রাধা দামোদর লালজি সাদা কালার ড্রেস পরেছে। তো আসছে হলো শরৎ উজাগরী পূর্ণিমা, যে পূর্ণিমাতে অনেক কিছু রয়েছে। তো তখনও সাদা ড্রেস পরবে, একটা সাদা ড্রেস বানানো হচ্ছিল, এখনও বানানো হয়নি, তো জানি না হবে কি না। তো ওই দিনটা তো আর বেশি দিন বাকি নেই, দুর্গাপূজার পরেই লক্ষ্মী পূজার দিনে উজাগরী পূর্ণিমা যেটা হয়, তো ওই দিনে খুব মাহাত্ম্যপূর্ণ তিথি থাকে। তো ভগবানের নিত্য শৃঙ্গার, ভগবানের নিত্য দর্শন, ভগবানের নিত্য নাম কীর্তন ধারায় আমাদের জীবনে ভগবানের নিকটে পৌঁছাতে পারবো। রাধা দামোদর লাল কি যে। বাইরে বেরোনোর সুযোগ নেই, বৃষ্টি চলে আসলো। যেই দামোদরকে দর্শন করিয়ে বেরোচ্ছিলাম, বৃষ্টি চলে আসলো। আর কি রোদও উঠছে, বৃষ্টি হচ্ছে, দেখুন এক্ষুনির মধ্যে এখানে জল লেগে গেছে, দেখুন কত বৃষ্টি হচ্ছে। ভয়ানক বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে।
তো বৃষ্টি এসে আবার রোদ উঠে গেল, এগুলো বৃন্দাবনের চমৎকার। আর চমৎকার কি বলতে কি, বৃষ্টি হচ্ছিল আর রোদও ছিল। তো অ্যাকচুয়ালি এখন গৌরাঙ্গী স্কুল থেকে এসে গেছে, আমি যাচ্ছিলামই তখনই স্কুল থেকে আনতে গৌরাঙ্গীকে। তো হঠাৎ বৃষ্টি এসে গেল, এই জন্য আর যেতে পারিনি। তো গাড়ি এসে গেছে, এখনই ফোন করেছিল। তো ফাইনালি গৌরাঙ্গী স্কুল থেকে চলে আসলো। তো 12টা বাজে ছুটি হয় আর 1টা বাজে ঘরে আসে, 1 ঘন্টা লাগে এখান থেকে আসতে। আমাকে দাও, পেটটা দাও। তো ধীরে ধীরে হেঁটে যাও, এদিকে জল কাদা কাদা লেগে আছে। টিফিন খেয়েছিলে? হ্যাঁ, বোতল নিয়েছিল করে, বোতলটা না আজকে রেখে চলে আসলে বোতল? রাধে রাধে। তো ফাইনালি একটা নির্জল গাছতলার নিচে এসে বসলাম। এরকম প্রকৃতির মাঝে বসে ভগবানের নাম, ভগবানকে স্মরণ করলে আরও যেন আনন্দটা বেশি লাগে। তো প্রকৃতপক্ষে আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের মধ্যে কিছু, আমাদের ভক্তদের জীবন কষ্টের নয়। কষ্টের নয় এই জন্যই, আমরা খালি আমাকে নয়, এ জগতে যারা কৃষ্ণ ভক্তি করছে, যারা কৃষ্ণ ভক্ত, তারা গুরু বৈষ্ণবের কৃপায় হৃদয়ের মধ্যে একটা ভক্তিলতা বীজ স্থাপন করে। তারপর ধীরে 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 যত ভক্তি ভজন, সাধু নিষ্ঠা, বৈষ্ণব নিষ্ঠা, গুরু নিষ্ঠা, ভগবানের প্রতি নিষ্ঠা রেখে সে ভক্তি ভজন করার জন্য এগিয়ে চলবে, তখন ভগবান পরীক্ষা করবে যে সেই ভক্ত কতটুকু আমার প্রতি প্রেম, আমার প্রতি কতটুকু তার প্রীতি রয়েছে, সেটা পরীক্ষা করা হয়। কিন্তু আমরা হতভাগা জীব, আমরা সাধারণ জীব, বুঝতে পারি না ভগবানের কৃপা কাকে বলে, ভগবানের কৃপাটা কি। পরিবারের মধ্যে কোনো না কিছু কথা নিয়ে একটা ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, একজনের সাথে একজনের কথা বলে না, একজনের সাথে একজনের হিংসা হয়। এটা হওয়ার কারণ হলো ভগবান পরীক্ষা করে যে তুমি এই কষ্টের মধ্যে থেকেও আমাকে কতটুকু তুমি, আমার প্রতি তোমার নিষ্ঠা আছে, প্রীতি আছে, ভক্তি আছে। তো আমরা সাধারণ জীব, মায়াবদ্ধ জীব, আমাদের মধ্যে এই জড়জগতিক কলস, জড়জগতিকভাবে আমরা জড়িয়ে পড়ি কষ্টের মধ্যে, ভগবানকে ভুলে যাই, কিন্তু প্রকৃতভাবে সেটা নয়। তো আজকে আমার আপনারা হয়তো জানেন যে ভুলির সঙ্গে আমার কোনো কিছু হয়েছে কিনা। তো আমার নিজে কোনো পার্সোনাল কিছু নেই, আর আমার নিজে কোনো ব্যক্তিগত ও কোনো কাজ করে না, আর আমার কোনো দরকার নেই। ব্যক্তিগত কাজ একটাই, খালি যদি কাপড় টাপড় ধোয়, মাঝে মধ্যে ধোয়, এটাই। আর নিজের কোনো কাজ নেই, ভগবানের সেবা নিয়েই আমরা রয়েছি, ভগবানের সেবায় আমরা থাকি। তো অনেকে হয়তো আমাকে ভুল বুঝছেন, সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, তাও আমার থেকে যদি কেউ শিক্ষা নিতে পারেন তাহলে তার জীবনে আরও একটু এগিয়ে যাবে। ফোন করে যাচ্ছে লোক। তো ছোট্ট একটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করি। সব কিছু বলছি না, আর বলার কোনো প্রয়োজন পড়ছে না, এগুলো সবার জীবনে, সবার মধ্যে, সবার পরিবারে হয়ে থাকে। তো কদিন আগের ঘটনা, সন্ধ্যাবেলা এটা। তো ও মোবাইল মাঝে মধ্যে ধরে, মোবাইল দেখে যা খুশি তা করুক, তাতে আমার কোনো প্রবলেম নেই। তো মোবাইল দেখে সে নিচে রেখে দেয়, প্রায় সময় নিচে রেখে দেয়। সিংহাসনের উপরে রাখলে কোনো অসুবিধা থাকে না, গৌরাঙ্গী তো ছোটো বাচ্চা, সে মোবাইল ধরতে পারে। আরতি করছি, আরতির মধ্যে সে মোবাইলটা টিপাটিপি করছে। তো মোবাইলটা ওর থেকে নিয়ে আবার রাখতে গেছে। এর মধ্যে আমি আরতি করছি, আরতির মধ্যে এসে ও দৌড়ে চলে আসলো, ঘন্টার বাড়ি ওর মাথার মধ্যে লেগেছে, পুরো চোখের উপরে লেগেছে। ওর চোখটা অল্প থেকে বেঁচে গেল। তো ওর ভুলের কারণে তো ওর মাথায় বাড়ি লেগেছে বা ওর চোখে বাড়িটা লেগেছে। এই ভুলটা কেন ধরেছি, এই ভুলটা কেন বলেছি, এই জন্য কোনো কথা নেই, কোনো শব্দ নেই,
চুপচাপ, কোনো কথা বলবে না। আজকে 3-4 দিন হয়ে গেল ঘরে প্রসাদ পাচ্ছি না। একদিনও আজ পর্যন্ত বলেনি যে তুমি প্রসাদ পাচ্ছ না কেন, ঘরে প্রসাদ পাও। নিজে রান্না করছে, ভগবানের ভোগ রান্না করছে, আপনা আপনা প্রসাদ পাচ্ছে। মাদুপুরি করে জীবন কাটাচ্ছি এখন। এটা আমার জীবনে হয়তো আরও ভগবানের কৃপা। যখন পরিবারের মধ্যে যদি ভালোবাসা, পরিবারের মধ্যে যদি আরও ক্লোজ থাকে, তখন এই কষ্টটা অনুভব হয় না। আর কষ্ট যদি জীবনে না আসে, তাহলে ভগবানের কৃপাটা অনুভব হয় না। তো এই হলো ঘটনা। আর আগে পরে কি হচ্ছে না হচ্ছে এসব কোনো ব্যাপার না। ভুল কেন ধরা যাবে? কেন ওর ভুল আমি ধরবো? সে হাজারো ভুল করবে, তার ভুল ধরা যাবে না। ভুল হলে তাকে কিছু বলা যাবে না। ভুলটা শুধরাতে গেলে বলা যাবে ও এটা আমি খারাপ হয়ে যাচ্ছি। তো এরকম ঘটনা এটা ইদানিং হলো, তার আগে পিছনে কত কিছু হয়েছে, এসব তো ও টুকটাক হয়ে থাকে। সে সব কিছু সেবামূলক, আমার নিজের পার্সোনাল কিছু নেই, আমার নিজের কোনো কিছু করতে হয় না, আর আমি করাও না। খালি একমাত্র কাপড় টাপড় যদি দেওয়া হয় বাস, এছাড়া আমি কিছুই না। ভগবানের সেবামূলক, ভগবানের সিঙ্গার, ভগবানের রান্না। জীবনে ও যখন এসেছে কোনো কিছু শিখে আসেনি। আজকে আপনারা যা দেখেছেন ইউটিউবে, সব কিছু নিজের চেষ্টা আর ভগবানের কৃপা। বলে 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 একটা কাজ 100 বার বলে বলে কাজ করিয়েছি, শিখিয়েছি। এক বাটি চালের সঙ্গে কতটুকু জল দিয়ে রান্না করতে হয় সেটাও শিখে আসেনি। এখন অনেকে হয়তো ভুল বাসছেন, ভুল নয় তো, এটাই ভগবানের কৃপা। ভক্তিটাকে বলা হয় কুঠি কণ্ঠ রুদ্র। ভক্তি হলো কুঠি কণ্ঠ রুদ্র, অর্থাৎ কুঠি কুঠি কাটার মধ্যে ভিতরে ভক্তি রয়েছে। কুটি চারদিকের কাটা, মাঝখানে রয়েছে ভক্তি। সেই কাটাকে পেরিয়ে ভগবানের চরণে পৌঁছাতে হবে। তো আমার জীবনে আমি এটাকে খুবই কৃপা মনে করছি ভগবানের। মানে এরকম আনন্দের লাইফ, রিল্যাক্স, ভগবানের সেবা করো, ভগবানের নাম জপ করো, মাধবী করে প্রসাদ পাও। সারাদিনে একবার পাই, আজকে এখন প্রায় 2টা বেজে গেছে, এখনও প্রসাদ পাইনি। সকাল থেকে জল টল খেয়েছি, বলেনি কিছু। তো ওটা কোনো ম্যাটার করছে না। আমি চাই না আরও আমার সঙ্গে ক্লোজ হোক, আমার সঙ্গে আরও ভালোবাসা। দরকার নেই। যখন জীবনে কষ্ট আসবে, জীবনে যখন বাধা আসবে, তখনই ভগবানের কৃপাটাকে অনুভব করতে পারবো। তো এটা আমার জীবনে অনেক ভগবানের কৃপায় মনে করছি। কেননা মঠ মন্দিরে থেকেছি, সাধু বৈষ্ণবের সঙ্গ করেছি, ভগবানের নিকটে গেছি। কৃষ্ণ কৃপাটা আর কৃষ্ণর বিরহ যে অনুভব, যে আনন্দ, এই জগতের কোনো কিছুতেই আনন্দ নেই। বৃন্দাবনে এসে 3 বছর তো মন্দিরের সেবা, ফ্রি সেবা, এটা আমি করিনি, আমাকে রাধাহানি করিয়েছে। ফ্রি সেবা, প্রসাদ পাওয়া, একবেলা প্রসাদ, রাত্রেবেলা হালকা একটু রুটি মুটি খেতাম, সকালবেলা তো সেবা করেই একটু হালুয়া টালুয়া খেতাম। তো সেই জীবনটা আমার এখন ফিরে আসার প্রয়াস করছি। যদি এসে যায় তাহলে আরও আনন্দ পাবো। তো আপনারা যেটা ভাবছেন ঘরের মধ্যে, সেটা কিছুই নয়, জাস্ট মানুষের ভুল। ভুল হয়, কিন্তু ভুলটাকে যদি কেউ শুধরাতে যায়, তাহলে সে যদি আপনার কাছে খারাপ হয়ে যায়, তাহলে তার তো আর কোনো কথা থাকে না, না? তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে ভগবান আমাকে আরও ভক্তিপ্রীতি দেখ। জীবনের ভক্তিটাকে যদি আরও এগিয়ে নিতে পারি, আরও যদি পূর্ণ নিষ্ঠাপান ভগবানের ভজন করতে পারি, তাহলে জীবনে অনেক আনন্দ পাবো। তো ভক্তিটা আপনাকে বললাম কুঠি কণ্ঠ রুদ্র। কুঠি কাটার মধ্যে ছিপে আছে ভক্তি। আমাদের জীবনে আমরা বলি যে ভক্তি করতে পারি না, আমাদের পরিবারে বাধা। কুঠি কাটার মধ্যে সে ভক্তি ছিপিয়ে আছে, তার মধ্যে আপনার পিড়ি দিতে হবে। চারদিকে আপনাকে চেপে ধরবে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব। কিন্তু সব কিছু পেরিয়ে কষ্ট করে ভগবানের চরণে পৌঁছাতে হবে, কারণ এটা আমাদের জীবনের রাস্তা, এটাই মনুষ্য জন্মের আমরা উদ্দেশ্য। যদি আমরা সেটা ভুলে যাই, তাহলে আমরা আবার পুনরাম জননম পুনরাম মরণম, মৃত্যু জন্মচক্র থেকে আমরা আর মুক্তি পাবো না। এই জন্য বেশি বেশি করে ভগবানের নাম করুন, একনিষ্ঠা ভক্তি করুন। এই পরিবার, এই আত্মীয় স্বজন, এই জড়জগতিক বন্ধু বান্ধব সবাই একদিন আপনার থেকে চলে যাবে। সবাই হলো স্বার্থের পাগল। যদি আপনি একনিষ্ঠা ভক্তি করেন, একমাত্র কৃষ্ণই হলো বড় আপন। উনি আপনাকে এই জগতে
কাছে টেনে নেবে। আর এই জগতে সবাই স্বার্থের পাগল, কেউ না কেউ কোনো না কোনো কোনো না কোনো মধ্যে স্বার্থ থাকে, কিন্তু ভগবান আর ভক্তের মধ্যে কোনো স্বার্থ থাকে না। এই জন্য এই বৃন্দাবন ধাম, এই কল্পতরু, এই বৃন্দাবন হলো চিন্তামণি, এই ব্রজের মধ্যে রয়েছি। এই ব্রজের লতা পাতা সব হলো ভগবানের ভক্ত। তারা হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর তপস্যা করে গাছ রূপে তারা বৃন্দাবনে ভজন করছে। তো এই গাছতলায় বসে ভজন করা, আমাদের গুরুবর্গ, আমাদের গোস্বামীগণ, তারা গাছতলায় বসে ভগবানের নাম করতেন, একান্তরিত ভগবানকে লাভ করেছে। তো এটাই, সবাই বেশি বেশি করে ভগবানের নাম করুন। কারো দোষ, কারো নিন্দা না করাটাই সব থেকে বেটার। কেননা কারো দোষ যদি আপনি দেখেন, তাহলে তার দোষটা আপনার গায়ে এসে পড়বে। এই জন্য সবাইকে প্রণাম করুন। সবার হৃদয়ে ভগবান রয়েছে, ভগবান সবার হৃদয়ে রয়েছে। ভগবানের চরণে সমর্পণ হয়ে জীবনটাকে সেই লক্ষ্যে নিয়ে যান, যেই লক্ষ্যের দ্বারাই ভগবানের নিত্য ধামে যেতে পারবেন। তো এটাই, ভালো থাকুন সবাই। রাধে রাধে।